সন্ধ্যা, গুড ইভিনিং। ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। আজ আসছেন 4 মা লক্ষ্মী আমার সঙ্গে খেলতে। এই মুহূর্তে তারা ভালো আছেন কারণ খেলতে আসছেন বলে, আমিও ভালো আছি তাদের সঙ্গে আলাপ করব বলে। বাকি তাদের জীবন কেমন কাটছে তাদের মুখেই শুনবো। ডেকে নিই তাদের 4 জনকে, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। ভালো আছি সবাই? হ্যাঁ, ভালো আছি। তোমরা কি সবাই এই শোয়ের দর্শক? হ্যাঁ। রোজ দেখো? হ্যাঁ। ভাল লাগে দেখতে? ভীষণ ভালো লাগে। ভীষণ ভাল লাগে? ভীষণ ভালো লাগে। কেন কেন কেন? এখান থেকে অনেক কিছু শেখা যায়। মন খারাপ হয়ে গেল জানা যায়। টুনি দিদিকে বেশি ভালো লাগে। টুনির দিকে ভাল লাগে? আচ্ছা, না, আপনাকেও ভালো লাগে। আপনাকেও একটা ও ছিল, মানে টুনির দিকে ভালো লাগে আর আপনাকেও ভালো লাগে। আচ্ছা, এই অপমান আমি মেনে নিয়েছি, ঠিক আছে, কি আর করা যাবে, সময়ের দাবি মেনে তো এগিয়ে যেতেই হবে। সবার সঙ্গে আলাপ করি আগে। রীতা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রীতা আরি। আমি জেলা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থেকে আসছি। বাড়ির একজন গৃহবধূ, চাষবাস করে আমার সংসার চলে। চাষবাস করো মানে তুমি চাষি? তার চাষি। বাহ, ওকে। সন্ধ্যা, নমস্কার সদীপ্তা দি, আমার নাম সন্ধ্যা সোরেন, পশ্চিম মেদিনীপুর সরকি সমাজ থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। শ্যামলী, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি শ্যামলী শিকারী, হরিণঘাটা, নদিয়া জেলা থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। সংহিতা, নমস্কার সুদীপ্তা, আমি বেলঘরিয়া থেকে এসেছি। আমার নাম সংহিতা বোস। আমি আরোগ্য চ্যারিটেবল সোসাইটিতে রিসেপশনে কাজ করি। আচ্ছা, তাহলে খেলা শুরু করি, তারপর আরো গল্প গুজব হবে। শুরু করে দিই খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করবার আগে রীতার কাছে আসি। চাষবাসের কাজ কতদিন করছো রীতা? আমার বিয়ে হয়ে এসে বুঝি আমি চাষবাস করছি। আমার স্বামী আর আমি চাষবাস করি। আর বছরও আলু চাষ হয়েছিল, 2-2.5 বিঘের মতন আলু চাষ হয়েছিল। আর 8 বছরও অনেক লস খেয়েছিলাম আলু চাষেও। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে 2 ছেলে, শাশুড়ি মা। 2 ছেলে কোথায়? এরা 2 জন? হ্যাঁ। তোমার বাচ্চাদের নাম, তোমাদের নাম কি? আনন্দ আরি। আনন্দ। আর আনন্দর ভাইয়ের? আবির আরি। আবির, কি সুন্দর নাম। ইয়া শাশুড়ি মা? ওই যে ওকে। আর স্বামী কোথায়? স্বামী মারা গেছে। 4.5 বিঘা জমি আলু চাষ করা হয়েছিল এবছর। আমি বারণ করেছিলাম যে আলু চাষ এবছর করতে হবে না, আর বছর তো অনেক টাকা দেনা রয়ে গেছে, এবছর তাহলে আর বেশি চাষ করবো না। তবু সে শোনেনি। ব্যাংকে লোন নেওয়া হয়েছিল 1 লাখ টাকা। তারপরে আমার বাপের বাড়ি বিয়ের সময় হাতের, কানের, গলার দিয়েছিল, সেসব বন্ধক দিয়ে আমরা আলু চাষ করেছিলাম। আর আলু কুইন্টেল 100 টাকা, 150 টাকা কুইন্টেল আলু। তার আগে? তার আগে 900। এবছর একবারেই কম। আবার আমাদের ঘরের জমি নয়, লোকের জমি। বছরে আমাকে 15,000 16,000 টাকা দিয়ে দিতে হয়, মানে বিঘায়, 1 বিঘায়। তোমার চাষ হোক নাই হোক, দেখতে আসবেনি তারা। লিজে নিয়ে রেখেছো? হ্যাঁ। এবারে 2.5 লাখ টাকার মতো লোন মানে দেনা হয়ে গেছে আমাদের। এইসব নিয়ে দুশ্চিন্তাই ছিল। আমি তবু অনেক বলেছি, দেখো 8 বছর, এবছর না হয় 8 বছর দেনা শুরু হবে, তুমি বেশি চিন্তা করোনি। গ্রামে বাড়ি মানে গরু, ছাগল, হাঁস, মুরগি সব চাষ হয়। সবই তো আছে। দিয়ে সন্ধ্যেবেলা আমার শাশুড়ি মা বাড়িতে থাকেনি, ছেলেগুলো টিউশন চলে গেছিলো। দিয়ে এবার আমার সন্ধ্যেবেলা গরু ছাগল তুলে আমাকে বলছে হাত পা ধুয়ে এসে যাও। বলে আমি হাত পা ধুতে গেছি, এসে দেখছি ঘরে বিষ খেয়েছি। বিষ কোথায় পেলেন? চাষবাস করে ঘরে তো আমাদের বিষ থাকে।
কীটনাশক যেগুলো হ্যাঁ কীটনাশক দিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি করেছিলাম 5-6 দিন বাদে মারা যায়। দিয়ে এখন এই যে ছেলে দুটো, আমার ছেলেটার আবার এই সেদিন আমার পা কাটা হয়ে গেছে, দিয়ে 7টা সেলাই কাঁচে পা কাটা হয়ে গেছে। কোন এখনো ছেলে? সেলাই কাটেনি। এখনো পর্যন্ত আমি ডেথ সার্টিফিকেট পাইনি, 3 মাস হয়ে গেল। কেন? ঘাটালে হসপিটালে ওরকম মারা গেছে, ডেথ সার্টিফিকেট দেয়নি। আমি যে আলা হয়ে গেল তবু দেয়নি। আমার বলতে গেলে জুতো ছিঁড়ে গেল, তবু আমাকে এখন ডেথ সার্টিফিকেট দেয়নি। তার জন্য আমাকে মাসে 7,000 টাকা করে কিস্তি দিতে হয়। আর সেই জন্য আমাকে ছাগল আর সব বিক্রি করে আমাকে লোন চালাতে হচ্ছে। মানে কিস্তিটা দিয়ে যেতে হবে। আর ডেথ সার্টিফিকেট জমা দিলে কি ওটা মকুব হয়ে যাবে? হ্যাঁ, মকুব হয়ে যাবে। হ্যাঁ, কারেক্ট। তোমার স্বামীর নাম কি বলো তো? রাখালারি। তোমার ছবি আছে তোমার কাছে? হ্যাঁ। দেখাও একটু। আমি জানি না, আমার এই শো সারা পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ দেখেন, তো আমি অনুরোধ করব যদি আমার দর্শকদের মধ্যে এমন কেউ থাকেন এই ধরনের কাজের সঙ্গে, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত, কোনোভাবে যদি এনার ডেথ সার্টিফিকেটটা বার করে দেওয়া যায়, তাহলে অ্যাটলিস্ট রিতার এই লোন শোধ দিয়ে যেতে হয় না, এটা মকুব হয়ে যায়। কারণ ও বিধবা, ওর 2টো বাচ্চা। তোমার গ্রামের নাম? রাঙামাটি। রাঙামাটি গ্রাম, চন্দ্রকোনা। হ্যাঁ। রাঙামাটি গ্রাম, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল মহকুমা। এনার মৃত্যু হয়েছে 11ই মার্চ 2026। যদি কোনোভাবে এনার ডেথ সার্টিফিকেটটা বার করে দেওয়া যায়, তাহলে একটা ফ্যামিলি উপকৃত হয়। ধরো 900 টাকায় আলু বিক্রি করতে কুইন্টাল, এখন 100 টাকায় বিক্রি করছো। যারা এই দামগুলো নির্ধারণ করছেন তারা ভুলে যান যে কোথা থেকে জিনিসটা আসছে, কারা শ্রম দিয়ে এগুলো বানালো। তাদের অবদানটা সম্পূর্ণ অস্বীকার করে নিজের মুনাফা মতো যে এই যে দাম বাড়ানো কমানোটা চলে। ঠিক আছে, এবার এই চাষিকে তাই কীটনাশক খেয়েই, চাষির কাজের যে জিনিসটা সেইটা খেয়েই তাকে জীবন দিয়ে দিতে হয়, এবং এটা একটা ঘটনা নয়। আজকে রিতার স্বামীর কথা এখানে আমরা শুনতে পাচ্ছি, বিকজ কিন্তু চারিদিকে সারাক্ষণ শুনছি। কেঁদো না রিতা, কেঁদে কি করবে বলো তো? কেঁদে তো সলভ হবে না। কেঁদো না, কেঁদো না, প্লিজ কেঁদো না। চুপ 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 চুপ। কি করা যায় দেখো, এখন তোমাকে স্ট্রং হতে হবে, বুঝেছো? তোমার 2টো বাচ্চা আছে, তোমার শাশুড়ির বয়স হয়ে গেছে, তো এবার তুমি যদি ভেঙে পড়ো তাহলে তো ওরাও ভেঙে পড়বে। রিতা, বুঝতে পারছো কি বলছি? তুমি ভেঙে পড়লে হবে না, তোমাকে ভাবতে হবে যে তোমার মুখের দিকে তাকিয়ে ওরা 3জন আছে। কি করবে ভাবছো? এই টাকাটা পরে আমি লোন শোধ করবো, জমি মালিককে ছাড়বে না। এরকম যে হয়ে গেছে তবু আমাকে ছানে পয়সা আমাকে দিতেই হবে। লোন চালাবো আর না আমি শোধ করবো ধার জানা। শোনো, তুমি কাঁদবে না, তোমাকে এই পুরোটা লিড করতে হবে। এই যে 4 জনের যে টিমটা, তুমি এখন লিডার। ওকে, স্মাইল। চলো এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, ঝটকা মেরে তুলতে হবে, ঝটকা মেরে তোলো। হ্যাঁ, জোরে করো, জড়ো করো এক জায়গায়। মারো ঝটকা, হ্যাঁ হ্যাঁ মারো ঝটকা। ইয়েস, না হলো না, ভালো করে, হ্যাঁ মারো ঝটকা জোরে। হ্যাঁ, ভালো করে তুলো। নিচ দিয়ে ঢোকাও, তোমার দিক থেকে ঢোকাও, সব তোমার পেটের কাছে টাকা জমে আছে। জোরে করো, হ্যাঁ, আমার তুলো ভালো করে। না ওখানে নেই, নিচের দিকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটা তোলো, মারো ঝটকা মারো। না হয়নি,
ঢোকাও, ঢুকছে না, দূরে চলে যাচ্ছে। পাঁচশো, 1000, 950, 3000, 3520 আর 200, মানে 3720। সন্ধ্যা, নমস্কার। নমস্কার। তোমার কথা একটু শুনি। তোমার বাড়িতে কে কে আছেন বলো? আমার বাড়িতে আছেন আমার মেজ ভাসুর আর দুটো বাচ্চা, আর আমার যা, আর আমি, আর আমার মেয়ে, আর আমার শ্বশুর বাবা আছেন। তো তোমার স্বামী? আমার স্বামী নেই, মারা গেছেন 2025 আগস্ট, 15 আগস্ট দিনে মারা গেছেন। ও, কি করে? আমার স্বামী ছিল যোগ্য শিক্ষক ছিলেন। আচ্ছা। 2019 চাকরি জয়েন করেছেন, 2024 কলকাতা হাইকোর্টে বাতিল করে দিয়েছিলেন। তারপর? যে সেদিন থেকে মানে প্রচুর টেনশন করতেন, রাত জেগে পড়াশোনা করতেন। পরীক্ষা দেবেন বলে? হ্যাঁ, আবার? পরীক্ষা দিবে বলে তখন বয়স কত তোমার স্বামীর? 35। 35-এ আবার পড়াশোনা করা নতুন করে? তারপরে রাত জেগে খুব পড়াশোনা করতেন, টেনশন করতেন। আমি বলতাম যে বেশ টেনশন করো না, বল যে একবার তো পরীক্ষা বসে চাকরি পেয়েছি, আবার একবার দিব, যে চাকরি পাবো কথা আছে নাকি। তারপরে কি হলো? অসুস্থ হয়ে পড়লেন? আগের দিন বলছিল যে আমার একটু মাথা ভালো লাগছে না। আমি বলছি তুমি রাত জেগে পড়াশোনা করছেন, ওই জন্য মাথা বেশি ভালো ব্যথা লাগছে না। করছে, হ্যাঁ, দিয়ে উঠে বাথরুমে গেলেন, বাথরুম থেকে এসে চেয়ারে বসলেন। চেয়ারে যখন বসলেন তখন মানে এক সাইড মুখটা মানে বেঁকে যাচ্ছে, হাত নাড়তে পারছে না। আর আমি যখন জিজ্ঞাসা করছি কি হয়েছে, কথা বলছো না কেন, কথা বলো, কেন কথা বলছো না, তখন আর কথাও বলেনছে না একদম। দিয়ে আমি নিচে গিয়ে ওই মালিকটাকে ডেকে নিয়ে এলাম। দিয়ে যখন ও মালিক চলে এলো তখন জিজ্ঞাসা করছি কি হয়েছে, দিয়ে তখনও কথা বলছে না। ওখানে কাছে একটা ডাক্তার ছিল, ওই ডাক্তার এসে দেখলেন যে বলছে সেরেব্রাল অ্যাটাক। হ্যাঁ। মামা কলকাতাতে থাকেন, মামাই ফোন করে বললেন যে এখানে নিয়ে এসো, আমি এখানে সব কিছু কথা বলছি, তোমরা এখানে নিয়ে এসো। দিয়ে ওখানে হাসপাতালে ভর্তি করা হয়েছিল 2025 11ই আগস্ট। 11ই আগস্ট ভর্তি করেছো, 15ই আগস্ট? 15 আগস্টে মারা গেছি। চাকরি যদি বাতিল না করে নেন তাহলে আজকে আমার স্বামী আজকে ছেড়ে চলে যেতেন না। আমি ছোট বাচ্চাকে কি করে মানুষ করব? আমার 3 বছর বাচ্চা আছে। শ্বশুর বাবার চিকিৎসা করতেও পারছি না, আমার মেয়েকেও দেখাতেও পারছি না। এখন পর্যন্ত সরকার থেকে আমি কোনো টাকা, কোনো সাহায্যও পাইনি। তোমার মেয়ের বয়স কত? এই জুনে 3 বছর হলো। সব দিন আমাকে বলে মা বাবা কোথায়, বাবা কোথায়। আমি মেয়েকে কি উত্তর দিব? প্লিজ 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 প্লিজ। আমি এখন মেয়েকে কি করে ম্যানেজ করব? আমি সরকার কাছে অনুরোধ করছি, আমার মেয়েকে মানুষ করে, আমার একটা চাকরি চাই। নাহলে মেয়েকে মানুষ করতে পারবো না। আমার শ্বশুর বাড়িতে জমিও নেই, একটুকু জমিও নেই। আমি কিছু করতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দে। অনেক ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছিলাম। আমি একমাত্র অভিভাবক হয়ে সেই ছেলেকে চুজ করেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানে MA পাস করে, B.Ed করে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4 নম্বরে র্যাঙ্ক ছিল। সেই যোগ্য ছেলে, তার কি অপরাধ ছিল? বাবা মা অনেক কষ্ট করেই একটি ছেলেকে মানুষ করতে পেরেছিল।
আর সেই ছেলের উপরে পুরো ফ্যামিলিটাই ডিপেন্ডেন্ট করতো। তুমি কতটা পড়াশোনা করেছো সন্ধ্যা? আমি 12 পাস করেছি। 12 পাস করেছো। 31শে অগস্টের পর তো ফল বেরোবে। হ্যাঁ, যদি এই সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরিতে আবার বহাল করা হয়, যেহেতু তোমার স্বামী আর নেই, তুমি তো অন্তত গ্রুপ সি গ্রুপ ডি কোনো একটা চাকরি তো পাবে নিশ্চয়ই। হ্যাঁ, আজকে 1 লাখ টাকা এখানে জিতলে কি করবে সন্ধ্যা? মেয়ের জামা কাপড় কিনবো, ওই ডাক্তারকে দেখাবো, শ্বশুর বাবাকে দেখবো। তোমার বাড়ি থেকে কে কে এসছে আজকে? বাড়ি থেকে আসেনি কেউ, বাচ্চার শরীর অসুস্থর জন্য আসতে পারেনি। ও। ওর মামা এসছেন আর আমার ভাই ও আসছেন, আচ্ছা, মামা এসছে। আর মামি আমার বাচ্চাও আসছেন। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলবো। চোখটা মুছে হাসি মুখে আসবে। এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। নিচে ঢোকাও, নিচ দিয়ে ঢোকাতে হবে। আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং, টাকাগুলো এক জায়গায় করো, ঝটকা মারো, ঝটকা পড়ে গেল। পানি আমি টানবো তোমার বাম পাশে আছে, বাম পাশে। চালাবার হও আর একটু ঢোকাও তো নিচে, খুলতি মারো ঝটকা। অনেকটা টাকা, আরেকটু। হ্যাঁ হ্যাঁ, ঝটকা মারো। অনেক টাকা আছে ওখানে, তোলো। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে, কাল গেল তুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল। বাঁদিকে আছে চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। আর হবে না। 500 দুটো, 1000। 50 আছে 14টা, মানে 700, মানে 3900। 10 আছে 20টা, মানে 200, মানে 4620। নাইস। এবার আসবো শ্যামলীর কাছে। তোমার বাড়িতে কে কে আছেন আমার শ্যামলী? বাড়িতে দুটো ছেলে মেয়ে ছাড়া আর কেউ নেই। কত বড় তারা? 13 বছর ছেলের বয়স আর 10 বছর। মেয়ের বয়স? হ্যাঁ ওকে। কোথায় এসছে ওরা? হ্যাঁ এসছে। কোথায়? ও, ওটা তোমার ছেলে। মেয়ে কোথায়? ওই তো। ওকে, আচ্ছা। তোমাদের নাম কি? আমার নাম নয়ন শিকারী। নয়ন। আর বোন? আমার নাম নিতু শিকারী। নিতু। আচ্ছা, তো নয়ন আর নিতুকে নিয়ে তোমার সংসার। আর কেউ নেই কেন? ওদের আর বাবা কেউ নেই। কোথায়? আমার ছেলের 12 বছর বয়সে শ্বাসনালীতে টিউমার হয়। হঠাৎ একদিন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কল্যাণী এমসে নিয়ে গেছি। তখন ওইখান থেকে ডাক্তারে বললো যে ইমিডিয়েটলি ওর গ্যাস দিতে হবে। গ্যাস বলতে নেবুলাইজার দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, ভাপ দিতে হবে। ভাব দিতে হবে। এবার তারপরে আমাকে বললো যে গলার মধ্যে কোনো ইন্ডোস্কোপি করা হয়েছে, কোনো ফটো করা হয়েছে? আমি বলছি না, হয়নি। পরের দিন ডেট দিল। ডাক্তার দেখিয়েছি, সঙ্গে সঙ্গে বলে কি শ্বাসনালীতে আর শ্বাসনালী আর ভয়েস নালীর মুখে ওর টিউমার। ডাক্তার বললো কি যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। ওর বাবাকে আমি বললাম, আমার 1 বিঘে জমি ছিল মাঠে, সেই জমি বন্ধক দিয়ে আমার যা গয়না ছিল সব বিক্রি করে ওই ছেলেকে নিয়ে বাইরে গেছি। যাওয়ার পরে এখানে বাইরে কোথায় গেলে? ভেলোর সিএমসিতে। ও, ভেলোর। ওখানে 5.5 লাখ টাকা চেয়েছিল সার্জারি করতে। বাবারে। বলেছিল ছেলের ভয়েস ফিরতেও পারে না ফিরতেও পারে, কথা বলতে পারে না বলতে পারে। তো আমি বলেছিলাম যে কথা না বলুক, বেঁচে তো থাকুক আমার ছেলে। হাতে পায়ে ধরে 3.5 লাখ টাকায় সার্জারি করতে চেয়েছিলাম। তারপরে 3.5 লাখ টাকা আমার বান্ধবীর কাছ থেকে, বান্ধবীর দাদা, মানে যার যেমন থেকে, আমার ছেলের হাই স্কুলের মাস্টার। তখন আমার ছেলের মাথায়, ওইটুকু বাচ্চার মাথায় অতটা বুদ্ধি। সন্ধ্যাবেলায় আমাকে বলছে, মা আমার একটা স্যার আছে খুব ভালোবাসে আমার স্কুলে, নিতাই স্যারকে ফোন করো একবার। ওর সঙ্গে সঙ্গে ফোন ধরিয়ে দিলাম স্যারকে, বললাম স্যার আমার ভগবান। স্যার সঙ্গে সঙ্গে যে যেমন পেরেছে ততটা আমাকে সাহায্য করেছে। ওর একটা সার্জারি হওয়ার পর ওর বাবা আমাকে ছেড়ে চলে যায় ভেলুর সিএমসি থেকে।
ভেলোর লস থেকে? হ্যাঁ, ওই দুটো বাচ্চাই ছিল আমার সঙ্গে, আর কেউ ছিল না। কেন? ওই ছোটবেলার থেকেই বলে মানে চিকিৎসা করতে অনেক খরচা হয়, ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে। ওর বাবা বলে কি যা ইনকাম করি সব তো ডাক্তারের পেছনেই চলে যায়, চল বিষ খেয়ে আমরা মরে যাই সবাই মিলে। এখনো পর্যন্ত ওর বাবার কোনো খোঁজ হয়নি। এটা কবেকার ঘটনা? 2024 সালে অক্টোবরের 31 তারিখে। উনি দুই 25 সাল সন্তানকে চলে গেছে। স্ত্রীকে রেখে চলে গেলেন জাস্ট? চলে গেলেন? হ্যাঁ, ওই ছেলের এখনো ট্রিটমেন্ট চলছে। তা মিসিং ডায়েরি কিছু করে? হ্যাঁ, ভেলোর সিএমসিতে মিসিং ডায়েরি করেছি, হ্যাঁ। আমার হরিণঘাটা থানাতে মিসিং ডায়েরি করেছি। আমি যতবার আমার ছেলের প্রথম 3 বার গেছি, 2 মাস 2.5 মাস বাদে বাদে চেক আপে নিয়ে যেতে হয়েছে। প্রত্যেকবার গেলেই আমি থানাতে যাই, বলে কি খুঁজে পেলে তোমার ফোন নম্বর দেওয়া আছে, তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। হরিণঘাটা থানাতে ওই একই গল্প। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও শ্যামলী, আমার এই ছেলের চিকিৎসায় লাগাবো। ধার দেনা এখন আমি শোধ করতে পারবো না, আমার ছেলে আগে বহুত টাকা দেনা দিদি। আমি লোন তুলেছিল ওর বাবা থাকতেই 1,90,000 টাকা ব্যাংক থেকে। সেখান থেকে আমার বাড়িতে আসে, এসে বলে কৃষ্ণনগর কোর্টে যেতে হবে তোমাকে। আমি যে হ্যাঁ যেতে হয়, বলো ডেট দাও আমাকে, আমি যাচ্ছি। আমার ছেলের ডকুমেন্টস নিয়ে, ওর বাবা মিসিং হচ্ছে সেই সব কাগজপত্র নিয়ে, তারপর আর কথা বলে না। কিন্তু তার মানে তো তোমাকে একটা কিছু কাজ করতে হবে, শুধু তো ধার করে তো হবে না। না 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 না। তো তুমি কি প্ল্যান? আমি পঞ্চায়েতে গেছিলাম কয়েকদিন ধরে, মানে আমাকে একটা কাজ দেন বলে, কোনো কাজ নেই। কাজ নেই? না। তুমি যে যদি আজকে টাকা পাও, হ্যাঁ হ্যাঁ কিছু একটু ওইটাকে মূলধন হিসাবে ব্যবহার করে একটা কিছু নিজে শুরু করো, অন্যের উপর ভরসা না করে। ঠিক আছে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। এবার তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, জড়ো করো, সামনের দিকে জড়ো করো। নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন। ঝটকা মেরে তোলো, হ্যাঁ good. নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়, যে সামনের দিকে টেনে নাও। সুন্দরী চোর মনের ভাবে ঢুকেছে। পড়ে যাচ্ছে তোলা, হ্যাঁ মারো ঝটকা, ইয়েস। ও নারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। নিজের সামনের দিকে টেনে নাও। আর একটু সামনের দিকে আছে টাকা, হ্যাঁ হ্যাঁ তোলো। ও অনেক টাকা আছে, নাগরের নাগর দোলায় দুলবে নাকি ঢুকাও আস্তে করে, ঢুকাও, মারো ঝটকা, ইয়েস। শোন, যাবে চল বৃন্দাবন। টানো, হ্যাঁ ঢুকাও, ঝটকা মারো, রাইট, মারো ঝটকা। এই টাইম হয়ে গেছে, ধরে রাখো ধরে রাখো। শ্যামলী 500 টাকা তুলেছে, 9টা, এখানেই 4,500। 100 তুলেছে 11টা, মানে 1100, মানে 7,600। 9,330। তোমার এই চাকরিটা কতদিন হলো করছো? আমি এই চাকরিটা 5 মাস হলো করছি। 5 মাস। এর আগে আমি অন্য জায়গায় কাজ করতাম, সেখানে মায়না টানা আমাকে ঠিক করে দিত না। কেন? কেন সেটা আমি বলতে পারছি না, আমার অনেক টাকাই তারা দেয়নি। যা, আমি তাই জন্য ওটা ছেড়ে দিয়ে এটা একটা আরোগ্য চ্যারিটেবল সোসাইটি, কেন যৎসামান্য মায়না তবুও করছি। কারণ আমার ছেলে ছোটবেলা থেকে খেলাধুলাতে খুব ভালো ছিল, কিন্তু আমার আর্থিক সচ্ছলতা ভালো নয় বলে আমি পারিনি ওকে খেলা করতে। তারপরে ও পড়াশোনাও ভালো, তা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি স্টুডেন্ট লোনের জন্য করেছিলাম, কিন্তু ওটা অনেক হাঁটাহাঁটি করেও পাইনি। তারপরে এই কলেজে ভর্তি হওয়ার ডেটটা চলে যাচ্ছিল বলে আমি নিজের নামে একটা লোন নিয়েছিলাম, সেটা নিয়ে ওকে ভর্তি করি। ও এখন পড়াশোনা করছে। কি পড়ছে তোমার ছেলে এখন? BBA পড়ছে, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর আমার স্বামী ছোটখাটো একটা বিজনেস করেন, ইমিটেশনের ব্যবসা। ওটা কোভিডের পর থেকে একটু নষ্ট হয়ে যায়, এখন ওই টুকটাক করে চলে আর কি। ওকে, দোকান নেই, এমনি ঘুরে ঘুরে বিক্রি করেন আর কি। তাই যে আমিও নিজেও চেষ্টা করছি কি করে ছেলেটাকে আরো ভালোভাবে দাঁড় করানো যায়।
আর লোনটাও শোধ করার জন্য চেষ্টা করছি। কত টাকা তোমার loan? 3,25,000 লোন নিয়েছি, শোধ কত হয়েছে? এখনো 2 লাখ টাকা 2-2.5 লাখ টাকার মতন বাহ, পাবে। আচ্ছা। তারপরে এখন কোনো মাসে দিতে পারছি, কোনো মাসে দিতে পারছি না। ব্যাংক থেকে একটুখানি নোটিশ জারি করেছে আমাকে, লোনটা শোধ করতে পারছি না তো। কি ওই রিকভারি এজেন্টরা ফোন করে? হ্যাঁ হ্যাঁ, ও বাবা, মানে ইন্টারেস্টটা দিতে পারছি না আমি, লোনটাও তার সঙ্গে শোধ করতে বলেছিল, পারছি না। সেই জন্য নোটিশও এসছে আমার বাড়িতে। আমি খুব চেষ্টা করছি যাওয়ার জন্য, কিন্তু পারছি না। দেখা যাক কি, আমি নিজেও কাজকর্ম করছি অল্প বিস্তর, এটা তো খুবই সামান্য মায়না, এখান দিয়ে তো অত টাকা তো আমার দেওয়া সম্ভব হয় না। সারা মাসই তো ডিউটি থাকে। হ্যাঁ, প্রতিদিন। মাইনে আজকে আমি কত ছুটি দেয়? নিয়ে এসেছি, 3,000 টাকা মাত্র মাইনে। মাসে? ওটা একটা আরোগ্য চ্যারিটেবল, তো ছোটখাটো একটা চ্যারিটেবল সংস্থা। ট্রাস্ট, তার তো অনেক টাকা হ্যাঁ। দিতেও পারবেন না তারা। তুমি যে যদি আজকে টাকা পাও, আমি ভেবেছিলাম অন্য কিছু করব, কি করবে ভেবেছিলে? ওই যেটা আজকাল যে করে খাবারের জন্য, যে ক্লাউড কিচেন। হ্যাঁ, মানে বাড়িতে বসে যে রুটি ছুটি করে, হ্যাঁ, ওগুলো করব ভেবেছিলাম। আচ্ছা চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে এক জায়গায় করে নাও টাকাগুলো। তুমি আশেপাশে থাকলে পড়ে গেল সব। খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি একটা একটা করে নোট উঠলে সারাদিন লেগে যাবে, থাকছি সারা সব পেটের কাছে চলে আসছে। এই দিন যদি না থামে, রাত নিচ দিয়ে ঢোকাও, খুন্তিটা ঢোকাও। মিলছে কোনো খামে, অনেক টাকা আছে কিন্তু, একটু কর্নার করে হ্যাঁ হ্যাঁ ঢোকাও ঢোকাও ঢোকাও। না, ঢোকানোর আগেই তুলে দিচ্ছি। হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি। থাক থাক, আছে আছে আছে, ওখানে খুন্তি ঢোকাও ঢোকাও, আর একটু ঢোকাও। হায়, তুমি অল্প স্বল্প চাইলে আরো আর একটু তোমার দিক থেকে ঢোকাও খুন্তিটা। সব কোলে চলে এসছে, আর তুলতে পারবে না। নিচ দিয়ে ঢোকাও। পাঁচশো, 1,000, 80, 90, 1890 সংহিতা স্টোর। শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। একসাথে সবাই। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। তোমাদের সবাইকে আরো একবার স্বাগত, আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এইটা বলার জন্য যে তোমরা টুনির দিকে এত ভালোবাসো। তোমাদেরকে আরো অনেক অনেক বেশি ধন্যবাদ যে এটাও বলার জন্য যে তোমরা দিদিকেও ভালোবাসো। কি ভালো লাগছে না কুচু পুচু শোনা আমার। যাই করে দিদি, কি সুন্দর না? সত্যি সুন্দর লাগে। কি সুন্দর। যাই করবে, যা করবে, মারলেও ভাল লাগে, আদর করলেও ভাল মারলে লাগে। ভাল লাগে, যা- মারলে ভাল লাগে, না, ভাল লাগে তো, আর ভাল মারলে ভাল লাগে, লাগে না, মারলে তো, ভাল লাগে, না, না, ভাল লাগে, দিদি, ভাল লাগে, মারলে লাগে না, লাগে না, ভাল লাগে। কিচ্ছু লাগে না। আমারই হাতে লাগে। এই বালা এত সাজুগুজুর জন্য আমার ভাল লাগে না। ভালো করে মারাও যায় না। উফ, বারণ করে দিচ্ছি, আর সাজাবে না বলেছে। সব ভাল লাগে তোমার, অসভ্য বাঁদর না মেয়ে। না, শোনো না,
দিদিরা যা বলছিল আমি সবই তো শুনছিলাম ওখান থেকে বসে। হ্যাঁ, দিদিরা অনেক জায়গায় গেছে, সেখান থেকে কোনো সাহায্য পায়নি, এত বাধা পেয়েছে, এত কষ্ট পেয়েছে। এখানে কিন্তু সিস্টেমটা পুরো উল্টো। এই যে তোমরা প্রথম রাউন্ডে যে খেললে, কি দিল দিদি? ভরসা দিল তো? হ্যাঁ, তাহলে প্রথম রাউন্ডে মানে যা চাইবে তার থেকে বেশি ভরসা দিদি দিয়ে দিয়েছে। আর দিদি তো বিশাল পুশ। আর তারপরের রাউন্ডে এই যে আমি এসছি, বয় আউট। কুলুতে ভাসিয়ে দেবো। বাবা রে, ঠিক আছে, তো শ্যামলীদের একটু কুল্লুটা কম নিল, কম ভাসলেও চলবে, বাকিরা একদম ভেসে যাও। বাজে কথা কম বলে শিগগিরই গিয়ে এক্ষুনি, চলো, সঙ্গীতার চলো। পাশে গিয়ে দাঁড়া। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় বড় প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও আচ্ছা, অপূর্ব। লক করবো গানটা, তোমার উত্তরটা। সেকেন্ড হিন্ট শোনাবো না? এই গানটাই মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আর হিন্ট শোনালাম না, গানটা শুনিয়ে দিই, দেখো সংগীতার উত্তর মিলল কিনা। লাভলি, কি ভালো গাইলে, দারুণ। 1500 টাকা বেড়ে গেছে তোমার স্কোর। 3390 সংগীতার স্কোর। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা।